নমস্কার সকল বন্ধুদের জানাই এবং ধন্যবাদ জানাই যে আমার ইউটিউব চ্যানেল আপনারা যতজনই দেখছেন বা দেখেন সবাইকে আমার ধন্যবাদ জানাই। এবং আমার ভালো লাগে যে অনেকেই আমার ওই ভিডিও লাইক করেন এবং সাবস্ক্রাইব করছেন। আমি না বললেও অনেকেই দেখছি করছেন সাবস্ক্রাইব। যাই হোক, সবাইকে আমার ভীষণ ধন্যবাদ জানাই সবাইকে। তো জীবনের নিয়ম একটাই, সামনের দিকে এগিয়ে চলা বা গ্রোথ। এটা প্রত্যেকটা মানুষের এইটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত যে আমরা নিজেদেরকে পরিবর্তন করব। পরিবর্তন মানে এটাই, সামনের দিকে এগিয়ে যাওয়া। পরিবর্তন মানে এটাই, আমার যা আছে সেইটা আরও একটু ভালো হওয়া। পরিবর্তন মানে এটাই, আমার মানসিকতাটা যেরকম ছিল সেই মানসিকতাটা আর একটু পরিবর্তন হোক। এটাই মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা সংগঠনের, প্রত্যেকটা ধর্মীয় সংগঠন থেকে শুরু করে সমস্ত কিছুর, যেখানে অর্গানাইজেশন রয়েছে, মানুষ রয়েছে, পরিবার রয়েছে, ফ্যামিলি রয়েছে, এটা সবার মূল উদ্দেশ্য। ওই জন্যে বলা হয় এসেন্স অফ লাইফ ইজ গ্রোথ। জীবনের মূল পারপাস হলো গ্রোথ। তার মানে এই নয় জীবনের অন্যান্য কিছুকে বঞ্চিত করে বা কোনো রকমভাবে আমাকে ডেভেলপ করতেই হবে বা উন্নত হতেই হবে বা উন্নত করতেই হবে, এটা কোনো ব্যাপার না। সব কিছু বজায় রেখে মেনটেন করে আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে। এখন জীবনে যদি এগিয়ে যেতে না পারি বা জীবনে যদি এগিয়ে যাওয়ার লক্ষ্যটা না রাখি, তাহলে কি সমস্যা হবে? জীবনে যদি এগিয়ে যেতে না পারি বা এগিয়ে যাওয়ার জন্য যদি না চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদেরকে পিছনের দিকে পিছিয়ে আসতে হবে, এটা স্বাভাবিকভাবে, এটাই ঘটনা। এখন সবাই তো চায় তার যা ইনকাম হয় সেই ইনকামটা একটু বাড়ুক, যা সুখ শান্তি যা অ্যাভেলেবেল আছে সেগুলো একটু বাড়ুক, সবাই চায়। গাছ সেও তার নির্দিষ্ট একটা হাইট পর্যন্ত বাড়ে, কিন্তু মানুষের জীবনে এই যে বেড়ে ওঠা বা পরিবর্তন, এটা কিন্তু আনলিমিটেড, সেটা কোনো লিমিটেড নয়। গাছ তবু একটা জায়গায় স্থির থাকে, কিন্তু মানুষ স্থির থাকার কোনো ব্যাপার নেই। সে কিন্তু এখানে পছন্দ না হলে ওখানে, ওখানে পছন্দ না হলে ওখানে, কিন্তু গাছ তো সে, তার কোনো উপায় নেই, সে যে জায়গায় জন্মেছে সেই জায়গায় তাকে বড় হতে হবে। এটা জিম রনের ভিডিও শোনার সময় এই কথাটা ইউজ করেছেন উনি। তো আজকে আমি বলবো এক্সপেন্ডিং এর কথা। এটা ঠিক যে আমরা যদি আমাদের জীবনের সব কিছু এই ডেভেলপ করতে চাই, পরিবর্তন করতে চাই, একদিনে ওভারনাইট প্রত্যেকটা কিছুর পরিবর্তন করা সম্ভব নয় বা এক্সপেন্ড করা সম্ভব নয়। আমাদের জীবনের সব কিছু এক্সপেন্ড করতে হবে বলতে কী কী? ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, এই তিনটে জিনিস রয়েছে। ফিজিক্যালি আমাদের ভালো থাকতে হবে, আমাদের ভাবতে হবে আমাদের যা ফিজিক্যাল কন্ডিশান আছে সেই ফিজিক্যাল কন্ডিশানটা দিন দিন ডেভেলপ করুক, দিন দিন আরও স্ট্রং হোক। হ্যাঁ, এটাই হওয়া উচিত, এটাই ভাবতে হবে। আমরা তো ক্রমশ বয়স বাড়ছে, যুবক ইয়ং মানুষ ঠিক আছে, একটা সময় পর্যন্ত তার ডেভেলপ হয়, গ্রোথ হয়, শক্তি বাড়ে, সব কিছু বাড়ে, কিন্তু আস্তে আস্তে বয়স তো আবার কমতে থাকে, মানে বৃদ্ধ বয়সের দিকে, মানে বেঁচে থাকার টাইমটা কমতে থাকে। এমনি বয়স বাড়তে থাকে কিন্তু বেঁচে থাকার টাইমটা কমতে থাকে। তো তখন তো মানুষ কী করে করবে? তখন তো তার স্বাভাবিকভাবেই তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কমতে থাকবে। কিন্তু ওই সময়টা আমাদেরকে ভাবতে হবে যে না, আমাদের এই শারীরিক ক্ষমতাটা কিন্তু বাড়ানোর কথা ভাবতে হবে, যে না, মানসিকভাবে শারীরিকভাবে এমন একটা প্র্যাকটিস করতে হবে যাতে করে আমরা কিন্তু শারীরিকভাবেই সুস্থ থাকি
এবং সুন্দর থাকে। এটাকে এক্সপেন্ড বলছে। এক্সপেন্ডিং আসবে বাইরে থেকে নয়, সব কিন্তু ভেতর থেকে আসবে। মানে আমাদের চিন্তা শক্তি ভাবনাটাকে এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে আস্তে আস্তে করে কিন্তু বাড়ানোর চেষ্টা করতে হবে। এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, খুব স্বাভাবিকভাবে খুব সাবধানে এটা কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সমস্ত কিন্তু ফ্যাক্টরি, আমাদের এই মেন্টাল ফ্যাক্টরি, মানুষের মনের মধ্যে সমস্ত কিছু কিন্তু তৈরি হচ্ছে। আমরা যেরকম করে ভাববো আমাদের জীবন, মানে আমাদের এই যে আমরা ভাবছি যে আমার এইটা পরিবর্তন হোক, এটা এক্সপেন্ড করুক, এটা বাড়ুক, এইটা যখন আমি চাইবো ভেতর থেকে, তখন কিন্তু জিনিসটা এক্সপেন্ড হবে। আমি যদি না ভাবতে পারি যে আমার এইটা বাড়ুক, এইটা গ্রোথ হোক, এটা ডেভেলপ করুক, এটা এক্সপেন্ড করুক, যদি না ভাবি, সেটা কিন্তু কোনো দিন সম্ভব নয়। আমি একদিন ভেবেছিলাম যে যাই হোক, যাই হোক, আমি ভিডিও আপলোড করব ইউটিউব চ্যানেলে। এটা আমি 3-4 বছর আগে একবার মাথায় এসে, সবাই দেখি ভিডিও আপলোড করতে, যাই হোক সেটা ব্যাপার। তাতে এটা মাইন্ডে এসেছিল। তো আমাদের মনের মধ্যেও এই বেটার জিনিসটা ভাবাটা, এটা কিন্তু প্র্যাকটিস করে এক্সপেন্ড করতে হবে। তো মেন্টাল স্ট্রেচ যদি না করতে পারি, যদি না ভাবতে পারি, যে যার পজিশনে যেভাবে আছে সেইখান থেকে তাকে একটু বেটার ভাবতেই হবে। সমস্যাটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম মানুষ এইটা ভাবি না। আর সত্যি কথা বলতে ভাবাবে এইরকম মানুষের টাচ পাওয়া, এটাও একটা ব্যাপার। আজকালকার দিনে, এখনকার দিনে স্মার্টফোনে, ইউটিউবে এত পরিবর্তন, চেঞ্জ, মোটিভেশন নিয়ে কথা হয়, অ্যাভেলেবেল সব কিছু আজকেরকার দিনে ফোনে অ্যাভেলেবেল। মানুষ যদি একটু ইমপ্লিমেন্ট করে, একটু চেষ্টা করে, সে কিন্তু তার নিজের অবস্থাটার পরিবর্তন করতে পারবে, তার জীবনের সব কিছুটা একটু পরিবর্তন করতে পারবে। আমি জানি না আমার কথা শুনে কতজন মানুষের উপকার হয়, কতজন মানুষের কথাটা আমার কথাটা রিসিভ করে, আমি জানি না। তো কেউ যদি বলে আমি সব জেনে গেছি, তাহলে আমার এই কথাগুলো সবই নূতন সবই পুরনো লাগবে। আর যদি একটু মন দিয়ে শোনে বা কিছু শেখার চেষ্টা করে, তাহলে বলবে না এই কথাটা ভালো। এই জায়গাটা থেকে যদি কেউ নিতে পারে, নিশ্চয়ই আমি মনে করি তার একটু উপকার হবে। আমি তো আজেবাজে কোনো ভিডিও বানাচ্ছি না, আমি একটা বিষয় বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে আমাদের ভাবনা চিন্তাটা এক্সপ্লেন করতে হবে। আমরা তো একটা জিনিস নিয়ে ভাবি না, আমরা প্রতিটা ক্ষেত্রে ভাবি। প্রতিটা ক্ষেত্রে বলতে ফিনান্সিয়াল, টাকা পয়সা যেটা বলা হয় ফিনান্সিয়াল, রিলেশনশিপ সেটা নিয়েও ভাবি, পার্সোনাল হ্যাপিনেস সেটা নিয়ে ভাবি, ফ্যামিলি নিয়ে ভাবি, সোসাইটি নিয়ে ভাবি, সব নিয়ে ভাবি। তো এই যতগুলো দিকে আমরা ভাবি, যতগুলো দিক আমাদের রয়েছে জীবনে, এই প্রত্যেকটা ক্ষেত্রটাকে একটু যদি আমরা বাড়ানোর চেষ্টা করি, বেটার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা ভালো হবে। আমরা সবসময় চাইব যে যেটা আমরা করছি সেটা একটু ভালো হোক, একটু বেটার হোক। এই এক্সপেন্ডিং মেন্টালিটিটা আমাদের থাকতে হবে এবং আমাদের এই বিষয়টায় খুব সজাগ থাকতে হবে। এটা প্র্যাকটিসের ব্যাপার এবং এটা মেন্টালি আমাদেরকে ভাবতে হবে যে কাজটা আমি 1 বছর আগে করতাম,
সেই কাজটা এখনও কেন সেইভাবেই করছি, তার থেকে কেন আমি ভালোভাবে করছি না। আমাদের কেউ ভালো বলবে বা কেউ গিফট করবে, কেউ এসে বাহবা দেবে, তারপরে আমার ভালো হবে, এটা নয়। একটা কথা আছে, এনিবডি ক্যানট বি ফেমাস, বাট এনিবডি ক্যান বিকাম গ্রেট। যে কেউ মহান হবে এরকম কোনো ব্যাপার নেই, বা বিখ্যাত হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু যে কেউ মহান হতে পারে। বিখ্যাত, পপুলারিটি, সেলিব্রিটি সবাই হবে এমন কোনো কথা নেই, কিন্তু সেলিব্রিটি নয়, বিখ্যাত নয়, কিন্তু সে তার নিজের জীবনের প্রত্যেকটা কাজ যদি সে যেটা ভালো মনে করে, বেস্ট মনে করে, সেভাবে সে করতেই পারে। আমি বিখ্যাত নই, আমার পেপারে কোনো দিন নাম বেরোয়নি, টিভিতে কোনো দিন আমাকে দেখায়নি, দেখাবে না, কিন্তু আমি যখন জুতোটা পরে যাব, সেই জুতোটার মতো পরিষ্কার জুতো, পালিশ করা জুতো, অত সুন্দর নিখুঁত জুতো কেউ পরেনি। এত সুন্দর পরিষ্কার, এত সুন্দর ঝকঝকে তকতকে করে আমি রেডি করি সেই জুতোটা পরে। এটা আমি করতে পারি, আপনারাও করতে পারেন। এটা একটা দিক বললাম। সেরকম আমি যখন শুতে যাব, আমার বিছানাটা একদম বেস্ট, এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার, আজকেই ধোয়া, আজকেই কাচা, আয়রন করা, আমি করতে পারি, এটা আমার হাতের। গ্রেট। আমি তো শুবো, আমি তো থাকবো, কেন নোংরা বিছানায় শুবো? 5 স্টার যেমনভাবে থাকে সেরকমভাবে থাকবো। কি আমাকে কেউ উপহার দেবে? কে উপহার দেবে? কেউ দেবে না। এই জিনিসগুলোকে আমাকে এক্সপ্লেন করতে হবে আস্তে আস্তে করে, প্রত্যেকটা দিক সুন্দর করে খেয়াল করে আমাকেই ডেভেলপ করতে হবে, বাড়াতে হবে। বাঁচতে চাই, ভালোভাবেই বাঁচব। জীবনের শেষ দিন পর্যন্ত এক্সিলেন্ট লাইফ কাটাতে হবে। বিখ্যাত হবার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য পেপারে নাম বেরোবে, লোক চিনবে, জানবে, কেন অপেক্ষা করব? করার কোনো প্রয়োজন নেই। এইটা মাথাতে সেট করে নিতে হবে। আমার লাইফ আমাকেই এক্সপেন্ড করতে হবে। গতকাল যে বিছানাতে শুয়েছিলাম, আজকে সেই বিছানাটা আরও ডেভেলপ, আরও ভালো বিছানা হবে, তারপরের দিন আরও ভালো বিছানা হবে। আজকের জুতোটা যত টাকা দামি, কালকের জুতোটা আরেকটু বেশি দামি হবে। আজকের যে জামাটা পরেছি, কালকে সেই জামাটা আরেকটু সফট হবে, আরেকটু নরম হবে, আরেকটু ফাইন হবে, আরেকটু অ্যাট্রাকটিভ হবে। পার্সোনালিটি গতকাল যেমন ছিল, আজকে পার্সোনালিটি আরেকটু বেটার হবে। সব কিছুতেই বেটার। এই এই এক্সপেন্ডিং মেন্টালিটি নিয়ে প্রত্যেকটা মুহূর্তে থাকতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে। এটা সব থেকে বড় কন্ট্রিবিউশন এই সমাজের পক্ষে। যদি এইটুকু করতে পারি, তাহলে মনে হবে সমাজকে অনেকটাই দিয়ে গেলাম। লিডার হু হ্যাড নো টাইটেল, এই বইটা রবিন শর্মার লেখা, যদি সম্ভব হয় কিনে পড়ে নেবেন। গ্রেট বুক। রবিন শর্মার প্রত্যেকটা বই খুব ভালো। তো এইটা আমাদেরকে করতে হবে। জীবনের লক্ষ্য কিন্তু এগিয়ে চলা, ডেভেলপ করা, গ্রোথ, পরিবর্তন, এক্সচেঞ্জ, বেটার লাইফ, বেটার থটস, বেটার স্পিকিং পাওয়ার, বেটার কমিউনিকেশন, সব কিছু বেটার। ভালো দেখা, ভালো খোঁজা,
এর মধ্যে রয়েছে সত্যিকারের দেওয়া। এই পৃথিবীতে, এই সমাজকে এর থেকে বড় কন্ট্রিবিউশন আর কি হতে পারে? প্রত্যেকটা মানুষ যদি তার ভাবে এই পৃথিবীকে আমি আরেকটু ভালো কিছু দিয়ে যাব, যার সঙ্গে সম্পর্ক ছিল যতটা মধুর, সেই সম্পর্কটা আরেকটু যদি বেটার হয়, তার থেকে বড় কন্ট্রিবিউশন, অবদান আর কি হতে পারে? তো যতটুকু ভেবেছি ততটুকুই বলার চেষ্টা করেছি। আপনারাও জানি না কতটুকু বোঝাতে পেরেছি, কতটুকু ভালো লেগেছে জানি না, তবে আমি যেটা বলতে চাইছি আশা করি প্রত্যেককে বুঝতে পেরেছেন। এতক্ষণ ধরে ভিডিও দেখলেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ভীষণ ধন্যবাদ। আসবো পরের ভিডিওতে। নমস্কার।